তোমরা যারা একদিনের জন্য কলকাতার বাইরে একটু ডে আউটিংয়ে যেতে চাইছো তাদের জন্য আজকের ব্লগটা। আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি এসেছিলাম কল্যাণীতে, আর নেক্সট ডে মর্নিংয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমরা কিন্তু ফার্স্টেই কুপন কেটে চলে এসেছিলাম শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে, যেটা আছে কামদেবপুর সুগন্ধা মোড়ে। এখানে কিন্তু তোমরা তোমাদের মন মতো অ্যামাউন্ট পে করে কুপন নিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারো। তো আমরাও সেটাই করেছিলাম। এখানে সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া ছিল। ফার্স্টে ছিল ভাত, শুক্তো, তার সাথে টক ডাল, একটা তরকারি, এঁচড়ের একটা তরকারি, চাটনি, পায়েস, আর লাস্টলি কিন্তু দিয়ে দিয়েছিল মিষ্টি। ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা 4টের দিকে চলে এসেছিলাম লাহেরি বাবার আশ্রমে, যেটাও কিন্তু একটা দারুণ দর্শনীয় স্থান। যারা শাড়ি ছাড়া অন্য ড্রেস আপে এই মন্দিরে আসবে তাদের কিন্তু অবশ্যই ওড়না ক্যারি করা মাস্ট, কারণ ওড়না ছাড়া এই মন্দিরে প্রবেশ করতে দেবে না। এই মন্দিরটা অবস্থিত রাজহাটে, ওখান থেকে কিন্তু প্রায় 10 মিনিট ডিস্ট্যান্সে এই মন্দিরটা ছিল। ভেতরটা ছিল দারুণ সুন্দর আর শান্ত, আর যেহেতু আমার কাছে কোনো ওড়না ছিল না সেই জন্য আমাকে 5 টাকা ভাড়া দিয়ে এই ওড়নাটা কিন্তু ভাড়া করতে হয়েছিল। এরপর আস্তে আস্তে আমরা মেন মন্দিরের দিকে চলে এসেছিলাম, আর মেন মন্দিরটা ছিল দারুণ সুন্দর, আর সামনেই ছিল একটা ছোট্ট জলাশয় মতো। মেন মন্দিরের ভেতরে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা নিষেধ ছিল, তো সেই জন্য আমি করতে পারিনি। আর বিকেলবেলা দর্শনার্থীদের জন্য এই মন্দিরটা কিন্তু 4টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। ভেতরে খুঁজে পেয়েছিলাম আরও একটা সুন্দর মন্দির, যার ভেতরে কিন্তু ছিল শিবলিঙ্গ। আজকের ব্লগটা এই অবধি শেষ করছি, আর তোমাদের যদি কোনো ডিটেলস দরকার লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বাই।